হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ইনফ্লেশনের কজ এবং এফেক্টস নিয়ে আলোচনা করেছি। এখনকার ক্লাসে আমরা নতুন টপিক শুরু করতে যাচ্ছি। তার আগে চলো আমরা একটু ম্যাপ বুঝে নেই। সেই হিসেবে হচ্ছে কি আমরা বুঝতে পারবো যে কতটুকু আমাদের পড়াশোনা হয়ে গেছে আর কতটুকু দূরে আমাদের এগোতে হবে। প্রথমে আমরা পড়েছিলাম যে ইন্ট্রোডাকশন, তারপর টাইপস অফ ইনফ্লেশন, তারপর পড়েছিলাম যে মেথডস টু ক্যালকুলেট বা মেথডস টু ডিটারমাইন ইনফ্লেশন। তারপর পড়েছি আমরা কী বলবো কজেস অ্যান্ড কজেস অ্যান্ড এফেক্টস অফ ইনফ্লেশন। এবার এখনকার হচ্ছে আমাদের ফিফথ মেজর টপিক, সেটা হচ্ছে মেজার্স টু চেক ইনফ্লেশন। এখানে আমাদেরকে পড়তে হবে যে কী করে আমরা একটা কান্ট্রির ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারবো। চাইলে আমরা এটাকে কমাতে পারবো বা চাইলে আমরা এটাকে বাড়িয়ে নিতে পারবো, এসব কিছু কিন্তু করা সম্ভব একটা যদি গভর্নমেন্ট যদি চায়। ইন্ট্রোডাকশনে আমি বলেছি যে কী করে চেক করা যায় যে ইনফ্লেশনটা কতটা হয়েছে কি না। হ্যাঁ, এটা আমি বলবো যে এই ক্লাসে আমি বলবো যে না, এটা ঠিক খুব একটা বেশি ঠিক নয় কথাটা বলা, বরঞ্চ এটাকে বলা এরকম ইন্ট্রোডাকশনে আমার এরকম বলা উচিত ছিল যে এই টপিকটাতে আমরা বলবো কী করে একটা মার্কেটের বা কান্ট্রির হচ্ছে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, তো ইনফ্লেশনকে কন্ট্রোল করার তিনটে রাস্তা আছে। একটা হচ্ছে ফিসকাল মেজার্স, ফিসকালি আমরা কন্ট্রোল করতে পারবো। মনিটারি পে কন্ট্রোলিং কীভাবে আমরা করতে পারি, আর একটা যে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নিতে পারি। প্রথমে আসি আমরা যে ফিসকাল মেজার। ফিসকাল মেজার যদি গভর্নমেন্ট স্পেন্ডিং যদি বাড়িয়ে দেয় তাহলে তো মার্কেটে লিকুইডিটি বেড়ে যাবে, তাহলে ইনফ্লেশন অলরেডি হয়ে যাবে, মানে সুন্দরভাবে ইনফ্লেশন হবে। তো এটাকে বন্ধ করতে হবে, যে মানে একেবারে বন্ধ করা যাবে না গভর্নমেন্টের স্পেন্ডিং, তো কমাতে হবে। কথাটা আসবে এরকম যে কমাতে হবে গভর্নমেন্ট স্পেন্ডিংটা। নন ডেভেলপমেন্ট গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটাকে কমাতে হবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাকে বাড়াতে হবে, তাহলে ইনফ্লেশনটা কন্ট্রোলে থাকবে। আর ফিসকাল ডেফিসিটটাকে মানে ডেফিসিট ফাইন্যান্সিংটাকে কম করতে হবে যতটা সম্ভব। ঠিক আছে, তাহলে ফিসকাল মেজার কী কী আছে ইনফ্লেশনকে কন্ট্রোল করার মতো? একটা প্রাইভেট এবং প্রাইভেট স্পেন্ডিংটা, এটা আমার বলা হয়নি, সরি, প্রাইভেট স্পেন্ডিংটাকে কমাতে হবে। প্রাইভেট স্পেন্ডিং মানে হচ্ছে যে ট্যাক্সের পরিমাণটাকে বাড়িয়ে দাও, তাহলে তো মানে প্রাইভেট কোম্পানির কাছে ক্যাশ থাকবে না। ঠিক আছে, তো গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের পরিমাণটাকে কমিয়ে দাও। তারপর যদি গভর্নমেন্টের স্পেন্ডিংই করা হয় তাহলে নন ডেভেলপমেন্টের প্রজেক্টগুলোকে বন্ধ করতে হবে, মানে কমাতে হবে, এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচারটাকে বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, ডেফিসিট ফাইন্যান্সিংটাকে যতটা সম্ভব কমাতে হবে। এটা গেল ফিসকাল মেজার। মনিটারি মেজার কী করা যেতে পারে? যেমন কি ক্যাশ রিজার্ভ রেশিওটাকে বাড়াতে হবে। ক্যাশ রিজার্ভ রেশিও বলতে ব্যাংকরা যখন হচ্ছে একটা মানে ব্যাংক চালানোর জন্য যে একটা অনুমতি নিতে হয় আরবিআই এর কাছ থেকে, তার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট তাদের কাছে গচ্ছিত রাখতে হয়, অর্থ গচ্ছিত রাখতে হয়। এটাকে বলা হয় ক্যাশ রিজার্ভ রেশিও। তো এটার পরিমাণ বাড়িয়ে নিতে হবে, তাহলে বিভিন্ন ব্যাংকের কাছে ক্যাশের পরিমাণটা কম থাকবে, মার্কেটের লিকুইডিটির পরিমাণটা কম থাকবে। স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, বিভিন্ন ধরনের বন্ডস বা হচ্ছে গোল্ড, হ্যাঁ, একটা মিনিমাম যে পরিমাণ অ্যাসেট মানে মানি ছাড়াও যেটা কিনা আরবিআইয়ের কাছে সিকিউরিটি হিসেবে বা গচ্ছিত রাখতে হবে, সেটাকে বলা হয় স্ট্যাটুটরি লিকুইড রেশিও। এটা আমরা মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারে অলরেডি পড়ে ফেলেছি। ঠিক আছে, তো এটাকেও বাড়াতে হবে যাতে কিনা যে আবার অ্যাগেইন মার্কেটের লিকুইডিটির পরিমাণটা কম থাকে। তারপর বিভিন্ন ধরনের গভর্নমেন্ট সিকিউরিটি বিক্রি করতে হবে, তাতে কি যে মার্কেট থেকে টাকা বা অর্থ সেটা গভর্নমেন্টের কাছে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এই গেল হচ্ছে মনিটারি মেজার। আচ্ছা, আমার থার্ড মেজার বা হচ্ছে থার্ড কন্ট্রোলিং সিস্টেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার। হ্যাঁ, যেমন কি কি বলে, যেমন হচ্ছে কি যে অনেকে ট্রেডিং করার সময় মানে অনেকে ফিউচার ট্রেডিংয়ের কথা ভেবে নেয়, যে অনেকে মানে আমি মালকে স্টক করব, করার পর অনেক দিন পর সেটাকে আমি ট্রেডিং করব, বিক্রি করব, কিন্তু গভর্নমেন্টে সেখানে কন্ট্রোল করতে পারে যে একটা মিনিমাম ডেটের পর মানে ডেটের আগে তাকে বিক্রি করতে হবে, ট্রেডিং করতে হবে। ঠিক আছে, এটা গেল, তাতে কি যে তাতে কিনা মার্কেটে ক্রাইসিস তৈরি হবে না। তারপর বিভিন্ন ইউনিয়নের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট বা কমোডিটিকে আটকে রাখা, মার্কেটে ছাড়তে না দেওয়া, এইভাবে যে মানে কী বলবো, এটা ইউনিয়নের মতো করে ইউনিয়ন করে এইভাবে প্রোডাক্টকে বা পণ্যকে আটকে রাখা, এটাকে বন্ধ করতে হবে, ব্যান করতে হবে। ঠিক আছে, তো এই গেল অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স। তাহলে কোনো একটা দেশের বা কোনো একটা ইকোনমির ইনফ্লেশনকে কন্ট্রোল করার তিনটা উপায়: ফিসকাল মেজার্স, মনিটারি মেজার্স, আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স। ঠিক আছে,
তো এবার আমরা এরই সঙ্গে সঙ্গে একটা নতুন টপিক পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে ইনফ্লেশন টার্গেটিং। কোনো একটা গভর্নমেন্টে যখন নির্দিষ্ট করা যায় যে ইনফ্লেশন আমাদের টার্গেট থাকবে এইটুকু পর্যন্তই করবো, এর থেকে বেশি যেন ইনফ্লেশন যেন না করতে দেওয়া হয়। ইন্ডিয়ার যেমন কি ইনফ্লেশন টার্গেট হচ্ছে প্লাস মাইনাস মানে 4% ইনফ্লেশন টার্গেট, কিন্তু প্লাস মাইনাস 2, সেটা 4-এর থেকে মানে 2 কম হতে পারে, 2 সর্বনিম্ন মানে সর্বোচ্চ 2 কম হতে পারে, আবার সর্বোচ্চ 2 বাড়তেও পারে। এই রেঞ্জের মধ্যেই কিন্তু রাখবে, এই এরকম টার্গেট করে রাখছে। এটা 2013 সালে মানে আরবিআই এর দ্বারা উর্জিত পটেল কমিটি বসে, যে ইনফ্লেশন টার্গেটিংকে ঠিকঠাক হবে কিনা বা কেমনভাবে করা উচিত। তো তারা বলে যে হ্যাঁ, মনিটারি পলিসি ফ্রেমওয়ার্কের আন্ডারে মানে এই কী বলে করে সেটাকে ইনফ্লেশন টার্গেট করা উচিত। হ্যাঁ, সেই মনিটারি পলিসিগুলোকে খুব স্ট্রং করা উচিত। আচ্ছা, এবার আসি আমরা যে কেন ইন্ডিয়াতে এই ইনফ্লেশন টার্গেট করা উচিত। কারণ কি? কারণ হচ্ছে যে মানে ইন্ডিয়ান এক্সচেঞ্জের মান কমে যাচ্ছে, মানে তার মানে রুপির দাম কমে যাচ্ছে, ডলারের দাম বেড়ে যাচ্ছে, তাহলে ইন্টারন্যাশনাল বাজারে এক্সপোর্ট ইম্পোর্টে প্রবলেম হয় এভাবে। তারপর যেমন ইনইকুয়ালিটি বেড়ে যাচ্ছে, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হচ্ছে। কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট সম্বন্ধে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট চ্যাপ্টারে পড়ে ফেলেছি। ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেফিসিট আর কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, এই সব সম্বন্ধে আমরা কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, এগুলো কিন্তু সব আমরা কমপ্লিট করে ফেলেছি। তো যারা এই সব টপিকগুলো পড়োনি তারা প্লিজ ব্যালেন্স অফ পেমেন্টের চ্যাপ্টার থেকে পড়ে আসো, আমি ভিডিওগুলো অলরেডি বানিয়ে রেখেছি। তারপর এক্সটার্নাল কম্পিটিটিভনেসের তুলনায় ইন্ডিয়ান কম্পিটিশনটা কমে যাবে, মানে বাইরের বিদেশি মার্কেটের সঙ্গে কম্পিটিশন করা ইন্ডিয়ার প্রবলেম হয়ে যাবে। এর জন্য ইন্ডিয়াতে ইনফ্লেশন টার্গেট করা উচিত। ওকে, তো এই ইনফ্লেশন টার্গেট করার জন্য কোন কোন অ্যাঙ্কার রাখা যায়? অ্যাঙ্কার বলতে ইন্ডেক্স, যে কী পরিমাণ মানে ইনফ্লেশন আগে ছিল সেই পরিমাণে এখন কতটা ইনফ্লেশন হয়েছে। সেই ক্ষেত্রে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অথবা হোলসেল প্রাইস ইন্ডেক্স, এই দুটোকে রাখা যেতে পারে। হলো। তো এই ছিল আজকের ক্লাস বা এখনকার ক্লাসে। আমরা এখনকার ক্লাসে পড়েছি দুটো জিনিস, একটা হচ্ছে যে কী করে একটা দেশের ইনফ্লেশনকে কন্ট্রোল করা যায়, আর সঙ্গে ইনফ্লেশন টার্গেটিং কী জিনিস সেটা পড়েছি। তো সেই কন্ট্রোলিং সিস্টেম হিসেবে ফিসকাল কন্ট্রোলিং সিস্টেম, মনিটারি কন্ট্রোলিং সিস্টেম আর অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলিং সিস্টেম পড়েছি, আর সঙ্গে পড়েছি ইনফ্লেশন টার্গেটিং। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা আরও একটা টপিক শুরু করতে যাচ্ছি, প্রায় শেষের দিকে আমরা এই চ্যাপ্টারের। সঙ্গে থাকো, বাই।